ডিম নিক্ষেপ করা হয়েছে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমদের ওপর। স্বাস্থ্য পরীক্ষা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে থানায় নেয়ার পথে এই ঘটনা ঘটে। শুধু তাই নয়, এ সময় হামলার শিকারও হয়েছেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক এই মন্ত্রী। বৃহস্পতিবার রাত 11:10 দিকে রমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমদকে রাত 11টার দিকে রমেক হাসপাতালে আনা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে 11:15 দিকে থানায় নেয়ার পথে পুলিশ ভ্যানে তোলার আগে ডিম নিক্ষেপ শুরু করেন সেখানে অবস্থান নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তাকে লক্ষ্য করে কিল ঘুষি দিতেও দেখা যায়। রমেকের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জেরিন ফারজানা কালবেলাকে বলেন, আপাতত নুরুজ্জামান স্বাভাবিক রয়েছেন, কিন্তু তিনি যেহেতু হাইপারটেনশনের রোগী, তাই বিষয়টিকে মাথায় রাখতে হচ্ছে। আর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার শিবলি কায়সার বলেন, নগরীর পোস্ট অফিস গলি এলাকার তার ভাগ্নের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে আদালতে তোলা হবে, তদন্তের প্রয়োজনে চাওয়া হবে রিমান্ডও। ওনার বিরুদ্ধে আমাদের রংপুর মেট্রোপলিটন এর যে কোতোয়ালি থানা, সেখানে একটি হত্যা মামলা আছে। হত্যা মামলার উনি আছেন নামী আসামি, আর মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলা, ওই মামলার আছেন নামী আসামি। সেই মামলাটা এর আগে রাত 9টার দিকে নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস গলির তার ভাগ্নের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।